সালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন। আমি এখন এসেছি, এখানে দেখতেছেন সবুজ ঘাস মানে গবাদি পশুর খাদ্য। এখানে চাষাবাদ করা হয়েছে। আপনি যদি 10টা কিংবা 20টা গরু পালেন, তাহলে আপনি এইভাবে যদি ঘাসের চাষাবাদ করেন, আপনি অনায়াসে এগুলা পালন করতে পারবেন। আপনাকে টেনশন করতে হবে না। এখানে কাঁচা ঘাস আপনি এক সাইড ধরে কাটতেছেন, আরেক সাইডে কিন্তু উঠে গেছে। আপনারা চেষ্টা করবেন সব সময় গবাদি পশুর খাদ্য এইভাবে চাষ করার জন্য। দেখতেছেন এখানে কত সুন্দর ঘাস চাষাবাদ করা হয়েছে। এখানে তারা গবাদি পশু পালন করে। আমি এখন বর্তমানে আছি পাবনা সাতমোহর সরপাড়া। এখানে অনেক গরু খামারি আছে, তারা খামার করে রেখেছে, গবাদি পশুর খাদ্যগুলা চাষাবাদ করেছে। তারা এক সাইড ধরে কাটে, আরেক সাইড সামনে যেতে যেতে পিছনে দিয়ে আবার উঠে যায়। লাগাইলেও একবার, কাটবে কিন্তু বারবার। তাই আপনারা এইভাবে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করতে পারেন। অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আপনি 10টা গরু দিয়ে শুরু করেন, 10টার টাকা না থাকলে আপনি 2টা দিয়ে শুরু করেন, আপনি অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবেন। লাভবান হতে হলে আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। কষ্টের ফল একদিন আসবে, একদিন কষ্টের ফল আপনার হাতের মুঠে এসে ধরা দিবে। তাই আপনি ঘরে বসে আপনি ভাবনা করলে হবে না, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। মানুষ বলে না, জন্ম হোক যথাযথায়, কর্ম হোক ভালো। আপনার কর্ম যদি ভালো হয়, অবশ্যই কর্মফল একদিন আপনি পাবেন। কর্মফল পেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে শ্রম দিতে হবে। তাই আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আপনারা শ্রম দেন, শ্রমের ফল একদিন আপনার হাতের মুঠে এসে ধরা দিবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আপনারা গবাদি পশু পালন। গবাদি পশু পাললে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আপনাকে কোথাও চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনি নিজে তৈরি করতে পারবেন। সকল বন্ধুদেরকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।